এভরিওয়ান, আমি সুমাইয়া। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে কোনো হুটহাট করে একটা ভিডিও করতেছি, সেটা হচ্ছে যে ছোট পিঠা বানাইতেছে। ছোট এখানে বসেই একা একা পিঠা বানাইতেছিল। সবাই এখন ভোর, বুঝছো, মানে ফজরের আজানও এখনও হয় নাই, ভোর ভোর টাইপের। তো ছোটোর ঘুম আসতেছিল না, আমারও ঘুম আসতেছিল না। তো আমি বললাম যে ছোটো কী করা যায়, তুমি পিঠা বানাতে পারবা? কারণ আমি সব বানাইতে পারি না, বুঝতে পারছো। সবাই ঘুমাইতেছে, এই জন্য আমরা রান্নার ঘরের রুমের ওইখানে লাইট জ্বালাইনি। আমাদের রুমের এই পাশে এসে এইখানে এসে হচ্ছে লাইট জ্বালাইছে। ছোটো অনেকগুলো পিঠা বানাইছে। আর বাহিরে বৃষ্টি হচ্ছে, দেখো এই যে বৃষ্টি, আমি ভয়েস দিচ্ছি তারপরে বৃষ্টির শব্দ তোমরা শুনতে পাচ্ছ। মানে খুবই সুন্দর একটা সময়। আর হচ্ছে এগুলা হচ্ছে যে এখন বানানো হচ্ছে, প্রায় বানানো হয়ে গেছে। আর বানানো হয়ে যাওয়ার পরে হচ্ছে এগুলো তেলে ভেজে হচ্ছে আমরা কয়েকটা খাবো, মানে যে কটা খেতে পারি সেই কটা খাবো। আর হচ্ছে যে টেবিলে এইভাবে ভেজে রাখা হবে পিঠাগুলি। কারণ এগুলা হচ্ছে যে রসপান পিঠা না কি পিঠা জানি বলে, যাই হোক এই মুহূর্তে আমার মনে নাই নাম। তোমরা যারা জানো অবশ্যই একটু কমেন্টে জানায়ও। সবাই তো একটা সারপ্রাইজ হয়ে যাবে যে আজকে আমরা না ঘুমায়ে, মানে ভোরবেলা, ভোরও না মানে ভোর রাতে আমরা এগুলা বানাইতেছি, বুঝতে পারছো। আমি সকালে উঠে অনেক রাগ করবে যে না ঘুমাইয়ে আমরা এগুলা করছি। তারপরেও সমস্যা নাই, সবাই একটা সারপ্রাইজ, সবাই খুশি হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে, খুশি খুশি হয়ে যাবে। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে যে আহা পিঠা খেতে পারবো। এদিকে পাখি ডাকতেছে, পাখির একটা ডাক শুনতে পাওয়া যাচ্ছে। আর বাহিরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ উফ, একদম জমে ক্ষীর হয়ে যাচ্ছে। আর যদি এরকম গরম গরম পিঠা ভাজা খাওয়া হয় আর এগুলা দিয়ে লুচি হবে, ওয়াও, সেই মজা, বুঝতে পারছো। আমার তো এখনই খাইতে ইচ্ছা করতেছে। অবশ্যই আমি তো এখনই খাবো, কারণ হচ্ছে যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই খাওয়া শুরু করে দিব। মানে ভাজা হবে আর আমি হচ্ছে যে গরম গরম নিয়ে এসে খাওয়া শুরু করব, বুঝতে পারছো। দেখছো ছোট কত সুন্দর গোল করে বানাইতে পারে। আমি হইলে কোনো দিন এরকম গোল হইতো না। বাংলাদেশ, ইন্ডিয়া, মানে তারপর পাকিস্তান, আমেরিকা এরকম মানচিত্র হয়ে যাইতো, বুঝছো। আমার তো ওরকম গোল হয় না রুটি, তারপরে যতটুকু পারি ভালোই পারি। আর কে কারে রুটি বানাই খাওয়াইতো, আমি পারতাম না আগের থেকেই। মানে আমি হচ্ছে যে সহজ শর্টকাট কথা বলতে পছন্দ করি। যেটা আমি পারবো না সেটা আমি পারবো না, বাস শেষ। আর যেটা আমি পারবো সেটা আমি বলে দিই, হ্যাঁ যে এটা আমি পারবো। এখানে কমপ্লিট হয়ে গেছে ছোটোর। তো আমি হচ্ছে যে ক্যামেরাটা অন করছি, এখন ছোটো এই কর্নারের দিকে কষ্ট মষ্ট করে বসে আছে, এখান থেকে উঠতেও পারতেছে না, নড়াচড়াও করতে পারতেছে না, বুঝতে পারছো। কি আর, সে আছে মহাবিপদে। বলতেছে তোমার কি ভিডিও করা শেষ হয়েছে, কারণ ও তো ক্যামেরার সামনে আসবে না, ঠিক আছে। এই যে আমাকে দিতেছে, আমি বললাম যে ওয়াও এত সুন্দর বানাইছো। আমি কিন্তু এরকম সুন্দর করে দিশা পাই না বানাইতে, বুঝতে পারছো। আমি শুধু এরকম দিয়ে এমনি রাখতে পারি। ছোটো আবার ওই যে নিচের ওইখানে সুন্দর সুন্দর ডিজাইন কেমন জানি দিস, আমি এগুলো দিশা পাই না। থাক, না পাইলে না পাইলাম, হইলে হইলো, না হইলে না হইলো। আমারও হচ্ছে যে খালি খাওয়াইতে হবে, বুঝছো, যে বানানো হবে খাবো। কারণ বানানো হওয়ার পরে যদি না খাই তখন নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি খাই কষ্ট করে, বুঝতে পারছো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ফলো, কমেন্ট একটু শেয়ার করে দিও, ঠিক আছে। টাটা, আল্লাহ হাফেজ।